ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে ঠেকাতে নতুন এক অস্ত্র আনছে ভারত। ভারতীয় নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করতে এবং সামুদ্রিক অঞ্চলে প্রতিরক্ষা মজবুত করতে আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে এই নতুন সামরিক বাহন আনতে চলেছে নয়াদিল্লি। শুধু সামুদ্রিক অঞ্চলে প্রতিরক্ষার বিষয়টিই নয়, সমুদ্রের খনিজ পদার্থ বা তেলের ভাণ্ডারের খোঁজ, নজরদারি চালানো, সামুদ্রিক গবেষণার মতো বহুমুখী কাজও করবে এই বাহন। আমেরিকার সংস্থা ওশেন এয়ারের সঙ্গে যৌথভাবে এই বাহনটি তৈরি করেছে ভারতের অ্যান্ড্রোম সিস্টেমস। নতুন এই সামরিক বাহনটির নাম ট্রাইটন। জলের উপরে তো বটেই, সমুদ্রের নিচ দিয়েও চলতে পারে এই বাহন। এটিকেই বিশ্বের প্রথম চালকবিহীন আন্ডার ওয়াটার অ্যান্ড সারফেস ভেহিকেল বলা হচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এই বাহনটি সমুদ্র প্রতিরক্ষায় আমূল পরিবর্তন আনবে। এমনকি সমুদ্র গবেষণাতেও ট্রাইটন বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে। স্বয়ংক্রিয় এই বাহনটি সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে চলবে, কোন দিক থেকে এবং সমুদ্রের কতটা গভীর থেকে আওয়াজ আসছে, কোনো জাহাজ বা ডুবোজাহাজ আন্তর্জাতিক জলসীমা পার করেছে কিনা তা চিহ্নিত করে তৎক্ষণাৎ নৌবাহিনীকে সতর্ক করবে এই জলযান। এই যানটি অত্যাধুনিক সেন্সর, ক্যামেরা এবং যোগাযোগ ব্যবস্থা দিয়ে সজ্জিত। এটি সমুদ্রের গভীরতা, পানির গুণমান, সামুদ্রিক জীববৈচিত্র্য এবং অন্যান্য পরিবেশগত তথ্য সংগ্রহ করতে পারে। এছাড়া এটি শত্রুর সাবমেরিন এবং মাইন শনাক্ত করতে সক্ষম, যা সামরিক অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিপদের আঁচ পেলে পাল্টা প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে ট্রাইটনের। এই যানটিকে এমনভাবে তৈরি করা হয়েছে সমুদ্রের দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এটি কাজ করতে পারে। আমেরিকার নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর 59 এবং 68 টাস্ক ফোর্স এই যানটি ব্যবহার করে। এছাড়া বেশ কয়েকটি দেশকেও এই যান বিক্রি করেছে আমেরিকার সংস্থা ওশেন এয়ারের দাবি, ঝুঁকিপূর্ণ সামুদ্রিক অভিযান, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারেও এই বাহনের ভূমিকা অনবদ্য। ভারত মনে করছে ট্রাইটন ভারতের সামুদ্রিক প্রতিরক্ষার বিষয়টিকে শুধু মজবুতই করবে না, যত চ্যালেঞ্জিংই হোক না কেন দ্রুত পরিস্থিতিকে চিহ্নিত করে তা মোকাবেলা করার ক্ষমতা বৃদ্ধি করবে। সমুদ্রের নিচে চীনের চোখ রাঙানিকে টক্কর দিতে ট্রাইটন বিশেষ ভূমিকা নেবে বলেও মনে করা হচ্ছে।